बांग्लादेश के प्रतिष्ठित कवि, साहित्यकार और नजरुल शोधकर्ता अब्दुल मुकीत चौधरी का सम्मान समारोह आयोजित। आप देख रहे हैं आमार आशा न्यूज। बांग्लादेश के प्रतिष्ठित कवि, साहित्यकार और नजरुल शोधकर्ता अब्दुल मुकीत चौधरी को विशेष सम्मान देने के लिए श्रीभूमि जिले के फकीर बाजार रॉयल स्कूल में एक गरिमामय समारोह आयोजित किया गया। कार्यक्रम में विद्यालय के प्रधानाध्यापक, M.K. गांधी कॉलेज के प्रधानाचार्य, पूर्व जिला परिषद प्रतिनिधि बजलुल हक चौधरी, विद्यालय के शिक्षक तथा बड़ी संख्या में छात्र छात्राएं उपस्थित रहे। इस अवसर पर अब्दुल मुकीत चौधरी ने मानव कल्याण पर अपने विचार व्यक्त करते हुए कहा कि समाज में सबसे बड़ी सेवा मानवता की भलाई के लिए काम करना है। उन्होंने युवाओं को प्रेरित करते हुए शिक्षा के माध्यम से समाज में सकारात्मक बदलाव लाने पर जोर दिया। उनके उद्बोधन ने वहां उपस्थित सभी लोगों को गहराई से प्रभावित किया। कार्यक्रम के दौरान वक्ताओं ने अब्दुल मुकीत चौधरी के साहित्यिक योगदान और नजरुल शोध में उनके महत्वपूर्ण कार्य की सराहना की। इस सम्मान समारोह में भावनात्मक माहौल के बीच साहित्य और संस्कृति के प्रति सम्मान और प्रेम की भावना स्पष्ट रूप से झलक रही थी। विद्यालय के छात्रों ने कवि के सम्मान में सांस्कृतिक प्रस्तुतियां दी, जिससे कार्यक्रम और भी विशेष बन गया। इस अवसर ने साहित्य, शिक्षा और मानव सेवा के प्रति एक नई प्रेरणा जगाई। न्यूज डेस्क, आमार आशा। जन्म আমাদের এই করিমগঞ্জের হারিখাই গ্রামে 1965 ইংরেজি 65 গ্রাজুয়েশন করিমগঞ্জ কলেজ থেকে তিনি গ্রাজুয়েশন নেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদের বাড়ি নয়াবাজার এলাকায় রয়েছে বা এই বিদ্যালয় থেকে পশ্চিমে রয়েছে, আমাদের নয়াবাজার গার্লস এমই স্কুলের 3.5 বিঘা জমি, যে জমি বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে, বিশাল ফিল্ড রয়েছে, বিশাল বিদ্যালয়ের পরিসর রয়েছে, উনি এবং ওনার দাতারা সেখানে দান করেছেন। হারিগাই মক্তবের যে পাঠশালার যে জায়গা ওনারা দান করেছেন। আমরা জানতাম না যে আমাদের বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য তিনি বাংলাদেশে রয়েছেন এবং তিনি একজন বড় সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক এবং তার জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যে তার পরিচিতি রয়েছে এটা আমরা জানতাম না। যে আজকে যদি একজন ডাক্তার হন, একজন ইঞ্জিনিয়ার হন, তার ক্ষেত্র সীমাবদ্ধ, কিন্তু একজন কবি এবং সাহিত্যিকের একজন প্রাবন্ধিকের, একজন গবেষকের পরিধি শুধু একটি অঞ্চলের মধ্যে নয়। আমরা জানি যে আমাদের দেশ বিভাজন হয়েছে। প্রথমে বাংলাদেশ, পাকিস্তান, ভারত দুটি রাষ্ট্র জন্ম নিয়েছে। তারপর পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ নজরুল সুকান্তরা বিভাজিত হননি। রবীন্দ্রনাথ নজরুল যে সাহিত্য সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে সেগুলো রয়েছে। বাংলাদেশের কবি সাহিত্যিকরা যে লেখাগুলা লিখেছেন, কবিতা রচনা করেছেন, সাহিত্য রচনা করেছেন, আমরা ভারতবাসীরা সাদরে সেইগুলো গ্রহণ করি। সুতরাং দেশ বিভাজিত হলেও সাহিত্য সংস্কৃতি বিভাজিত হয়নি, রবীন্দ্র নজরুলরা বিভাজিত হননি। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে মানব কল্যাণ, মানুষের মঙ্গল। আমি একটা বিষয় শুরুতে বলি যে আপনাদের গুণগ্রাহী চিন্তা চেতনার আলোয় আমি উদ্ভাসিত। আমি প্রতিবেশী অঞ্চলের মানুষ এবং পাশের গ্রামের বলা যায়। হারিখাই থেকে ঘোরাঘুরি খুব দূরের ব্যাপার। আমার দৈনন্দিন যাতায়াতের রাস্তা ছিল 61 থেকে 64 ইংরেজি পর্যন্ত গত শতকের এই রাস্তা। কখনো যায়নি আর কখনো বাড়ি থেকে করিমগঞ্জ কলেজ। এর আগে লাতু হাই স্কুল 54 থেকে 60, 1 দশকও না। তবে ওখানে ওই এমইতে স্কলারশিপ পেয়েছিলাম, ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন, আর গ্র্যাজুয়েশন শিলচরে থেকে শিক্ষকতায় থাকা অবস্থায় এই দিকে পাস। তো সেটা ঘটে গেছে আমার জীবনে। তারপরে
71-এর সংগ্রামের সময়ে আমি আসছিলাম। এরপরে যাওয়ার দীর্ঘ 53 বছর চলে গেছে। এই সাম্প্রতিক আসা 2-3 বার, আমার বিশ্বাস সময়ও শেষ হয়ে